AC TERSS অ্যাক্টেড। এই বানান যদি সঠিক হয় তাহলে আমার আব্বা দুইটা। আচ্ছা আপা, আপনি মডেল বানান করেন তো? আমি তো 2 পর্যন্ত পড়ালেখা করি। একটু আগেই না কইলেন যে আপনি পড়ালেখা করে বিলেত পাস করে আসেন? বলেছি যে আমি তো কম পড়ালেখা করিনি। ও আচ্ছা, আপনি 2 এর বই পড়া MA BA পড়া কমপ্লিট করে আইছেন তাই না? পড়ালেখা বেশি করেছি। মডেল এটা তো চুটকিতেই বানাম হয়ে যায়। এই যে চুটকি দিলাম বানান হয়ে গেছে, এটা কোনো কথা বল? ভাই আপনার লুঙ্গির তলে কিছু হয়েছে নাকি? মানে এই বানানটা হয়েছে নাকি? আপনি ভালো করে দেখেন তো। আচ্ছা আপা, আপনি তো শাকিব খানের নায়িকা হইতে চাইছিলেন, তো নায়িকা বানানটা কি হবে বলেন তো? নায়িকা নায়িকা ইংরেজি। আচ্ছা ওইটা আপনি পারবেন না, ওইটা আমরা বুঝা গেছি। তো আপনি একটা কাজ করেন, তবে আচ্ছা আপনি যে ইন্ডাস্ট্রি কাম করতে আইছেন ওই ইন্ডাস্ট্রি বানানটা করেন তো। তবে আচ্ছা আপনি বাংলায় করতে হবে, বাংলায় করেন তো। আপা ও কি আপনি বানান পারেন না ওইটা কোন, কিন্তু যেখানে যান সেখানে তো একদম এসিডের মতো বক্তব্য ছাড়েন। তোর নাম এসিড। আচ্ছা আপনারা একটু রিল্যাক্স হন, আমি আপনাদের বুঝাইতেছি আজকের এপিসোডটা কি। তো রোস্টিং ভিডিও না, আজকে হলো ইন্টারভিউ। তো আমার সাথে রয়েছেন আচ্ছা ওনার নাম কি? আচ্ছা ওনার নাম আমি জানি না, তবে শাকিব খানের নাম বলে আলোচনায় আসছিল। তবে যাই হোক, আজকে ইন্টারভিউ ভিডিওতে উনাকে আজকে ধুলাই করা হবে। আমার হচ্ছে যে 6 প্যাক। আচ্ছা আপা 6 প্যাক মানে কি, এটা কি আপনার জানা আছে? আচ্ছা আচ্ছা বাদ দেন আপনার 6 প্যাক কোথায় একটু কি আমাদের দেখাইতে পারবেন? মুই চাল ভাজা খাইতেছি, শেষ করে দিলে। আচ্ছা মোশাররফ ভাইয়ের চাউল ভাজা খাওয়া শেষ হইলো, কোথায় 6 প্যাক আছে একটু ভালো করে দেখবো। তার আগে আপা একটু উপর দিক থেকে দেখান তো আপনার 6 প্যাক কোথায় আছে আপনার। এই জিনিসটা, এই যে হাড্ডি 2 সিনাতে যে ওইটাও একটা প্যাক। হ্যাঁ ওইটা একটা প্যাক। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি ওনার সর্বোচ্চ 2টা প্যাক থাকার কথা। আমি মনে হয় ইন্টারভিউ নিতে আসে রোস্ট করে ফেলছি। আচ্ছা দুঃখিত আমি এটার জন্য। আচ্ছা আপা, আপনি যে রাস্তার টোকাইদের থেকে অদম, এটা কি আপনি জানেন? এটা কি আপনি বুঝেন? হ্যাঁ বুঝি। তো আমার মনে হয় যে আমি নায়িকা হিসেবে পারফেক্ট, যে যত কথাই বলো। আচ্ছা তাহলে আবার পুরান কথায় আসি, আপনি যদি নায়িকা হিসেবে পারফেক্ট, তাহলে নায়িকা এবার বাংলায় বানান করেন। নায়িকা আচ্ছা আপা, আপনার উদ্দেশ্য আমি পরবর্তী প্রশ্ন ছুঁড়ে মারলাম। আপনি তো অ্যাক্টিং করবেন তাই না? সেটা হোক ফিল্মে কিংবা নীল দুনিয়ায়, আপনি তো অ্যাক্টিংই করবেন তাই না? এখন ওই অ্যাক্ট্রেস বানানটা করেন তো দেখি। AC TERSS অ্যাক্টেড। এই বানান যদি সঠিক হয় তাহলে আমার আব্বা দুইটা। আচ্ছা আপা, আপনি মিয়া খলিফাকে জানেন? না সেটা জানি, এখন পেটে আছে মুখে নাই। আচ্ছা এটাও বুঝতে পারছি। এখন আপনি বলেন, আপনি বাদ দেয়া আর মিয়া খলিফা বাদ দেয়া আরো অন্য 2 জনের নাম তো বলেন তো দেখি। বাকি 2 জন হচ্ছে পরিমণিকে যেহেতু ভালো লাগে। এই যে ভালো একটা নামে দামি চিত্রনায়িকারে নিয়ে কি সব উল্টাপুল্টা কথা বলছে। ও চিত্রনায়িকা না? তাইলে আপনি কি মডেল না মিয়া খলিফা কোনটা? কিন্তু মডেলিং আমার ইচ্ছে নাই। ও আচ্ছা ধন্যবাদ, আপনার থেকে এটা আমরা আশাও করি নাই। একটা কথা বলেন তো, ছোট পর্দা কাকে বলে? ছোট পর্দা বলতে হচ্ছে মিউজিক ভিডিও, নাটক, আদার্স সবকিছু, ফটোশুট থেকে শুরু করে সবকিছু। বুঝতে পারছেন আপনারা? ছোট পর্দা মানে হলো বলে ফটোশুট। আচ্ছা মনে পড়ে গেল, ফটোশুট বানানটা করেন তো ইংলিশে। ফটোশুট? ও না, ফটোশুট তো আমি করি। ওরে চালাক, এখন তোমার ফটোশুট বানানটা ধরছি, এখন তুমি ফটোশুট করো না তাই না? ফটোশুট করো না বলে কি তুমি ফটোশুট বানানো করতে পারো না? আচ্ছা যাও বাদ দাও, তুমি করো না তাই পারো না। তবে তোমার একটা অজানা বস্তু আমার জানতে মন চাইতেছে, তুমি ফিল্টার দিয়ে ছবি তোলো না কেন? হচ্ছে ফিল্টার দিলে আমার যে সুন্দর চেহারাটা আছে না ওইটা ঝলসে। বিশ্বাস করবেন, কুত্তার নিচে যে 2টা কালা ঝুলুই না, ওই 2টাও তোর থেকে সুন্দর লাগে। চাপা, আপনার আর সানি লিওনের মধ্যে পার্থক্য কি বলেন তো? আমার মনে হয় এখন কোনো পার্থক্য নেই। আচ্ছা বুঝতে পেরেছি, এই জন্য কিছুদিন আগে আপনি বাংলাদেশে আপনি নিজেকে সানি লিওন বলে দাবি করেছেন। আর আমিও দোয়া করি যেটা আপনি হইতে চাইতেছেন সেটা জানি খুব তাড়াতাড়ি হয়ে যান। আরো একটা কথা, আপনি সামনের দিকে আগাইতে এত দূরে চলে যান যাতে ঘুরে আসতে না পারেন, তাইলে আমরা বাঁচি। তো বন্ধুরা, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তো বিনোদন হিসাবে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না। তো আজকের মতো টাটা, বাই বাই।